এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে সিলভার রেইন টেরাসের ইয়ং মাস্টার অর্থাৎ জো সেই লোকটিকে বলছিল যে তাহলে তুমি কি ইয়াংকে মেরেছো। লোকটি তাও বলতে থাকে যে হ্যাঁ আমি হত্যা করেছি। এই কথা শুনে জুও অনেক রেগে যায়, আর সেই লোকটির বুকের ভেতরে তলোয়ার চালিয়ে দেয় আর তলোয়ার ঢুকে বলে যে তুমি কি ইয়াংকে হত্যা করেছো। লোকটি তাও বলতে থাকে যে হ্যাঁ আমি হত্যা করেছি। তখন সেই লোকটি যখন অনেক বেশি কষ্ট পাচ্ছিল এটা দেখে কিং তাড়াতাড়ি করে ইয়ং মাস্টার অর্থাৎ জোকে বলে যে তুমি তাকে প্লিজ রেহাই দাও, আমি তোমাকে সকল কথা বলছি। আসলে সেই লোকটি আরেকটা হলেই তো তাদের নাম বলে দিত, কারণ এটা তো তাদেরই প্ল্যান ছিল। তখন জো কিংকে বলে যে তাহলে এর পেছনে আপনিই ছিলেন। 100 ফ্লাওয়ার কোর্ট কবে থেকে আবার কাউন্টি ইয়ামিনের কাজ শুরু করলো। তো জো এখানে আসলে প্যানকে শাস্তি দেওয়ার জন্য এসেছিল, কারণ সে বিশ্বাস করতো যে ইয়াং এর খুনি হলো প্যান। এইটা আবার ইয়াং নিজে বুঝতে পারে। ইয়াং বলে যে জো মনে হয় আমার খুনি হিসেবে প্যানকেই মনে করছে, আমি এখন কি করব। তখন প্যান জোকে বলে যে আমি তো কখনো আশা করিনি যে সিলভার রেইন টেরেসের ইয়ং মাস্টার তুমি হবে, তোমার এক নজর খুনির চোখ আছে। তখন জো বলে যে ইয়াং এর আগে আমার জীবন বাঁচিয়েছে, আমি তার দয়া শোধ করার শপথ করেছি, কিন্তু তোমার কারণে সে মারা গিয়েছে। মিস্টার প্যান যাই হোক না কেন আপনাকে আজ আমাকে একটি হিসাব দিতেই হবে। এই কথা শুনে প্যান বলে যে তাহলে সেই দিন লাইফ অ্যান্ড ডেথ হাউসে তুমি আমাদের সেই তর্ক বানিয়ে দিয়েছিলে, যেটাতে আজকে এসে তুমি যেন এখানে হরতাল করতে পারো। এই কথা শুনে জো বলে যে অবশ্যই, আমার সবচেয়ে ভালো বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে অবশ্যই আপনাকে হত্যা করতেই হবে। এই কথা বলেই জো তরোয়াল বের করে, যেটাতে প্যানও তার তলোয়ারটি বের করে। তো সেখানকার মহল খারাপ দেখে ইয়াং তাড়াতাড়ি করে তাদের দুজনের কাছে আসে আর তাদেরকে আলাদা করে। তখন ইয়াং জোকে বলে যে তুমি দুর্বৃত্ত, তুমি এখানে নিজেকে এগিয়ে পেয়েছো, তুমি ভেবো না যে তুমি সব জানো। যদি তুমি একজন নির্দোষকে অপমান করার চেষ্টা করো তাহলে এটা কিন্তু ভালো হবে না, আর তোমার মৃত বন্ধু কিন্তু হামাগুড়ি দিয়ে উঠে এসে তোমাকে জ্বালাবে এবং সে তোমার সাথে তার ঋণ নিষ্পত্তি করবে। এই কথা শুনে তো জুও 2 মিনিট নীরব থাকে আর সে একটি ফ্ল্যাশব্যাক মনে করে। আমরা দেখতে পাই যে যেই দিন ইয়াং জুয়োকে বাঁচিয়েছিল সে সেই দিন এই একই কথা বলেছিল। এই কথা শুনে জুয়ো ইয়াংকে আবারও সেই কথা বলতে বলে। তো তখন ইয়াং যখন আবারও সেই কথা বলে, এই কথা শুনে তো জুয়ো অনেক খুশি হয় আর সে অনেক হাসতে থাকে। আর কিছুক্ষণ পরে সে ইয়াংকে বলে যে মিস সাংওয়ানজি তুমি তো দেখছি অনেক সাহসী। তখন জুয়ো বলে যে সাংওয়ানজি তোমার জন্যই আমি বুঝতে পারলাম যে আমি ভুল ছিলাম, আর তোমার সরাসরি কথাটা আমাকে একদমই আলোকিত করেছে। তো এখানে জো ইয়াং এর কথা শুনে অনেক খুশি হয়, যেটাতে সে প্যানকে আর কিছু বলে না, সে তাদেরকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সম্পূর্ণ ড্রামাটি যদি তোমাদের দেখতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে প্রবেশ করবে এবং চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে, এবং প্লে লিস্টে যাওয়ার পরে তোমরা এখানে সকল ড্রামার প্লে লিস্ট পেয়ে যাবে, যেখানে তোমরা ক্লিক করলে প্রতিটি ড্রামার প্রতিটি এপিসোড তোমরা এখানে পেয়ে যাবে। এখান থেকে তোমরা প্রতিটি ড্রামার প্রতিটি এপিসোড সম্পূর্ণ দেখতে পাবে। ধন্যবাদ।